কী হয়েছে মা? শরীর খারাপ? কী হয়েছে? কোথায় লাগছে? পেটটাতেই লাগছে বেশি, তাই তো? ওখানটাতেই লাগছে বেশি, তাই তো? তুই কদিন ধরে তোর খাওয়া দাওয়ার এত অনিয়ম হয়েছে, উল্টো পাল্টা খেয়েছিস। হ্যাঁ, সবসময় ম্যাগি, নাহলে হচ্ছে গিয়ে ডিম, পাউরুটি, এইসবগুলো সব কিছু একদম বাজে বাজে জঘন্য খাবার। তার উপর কালকে কতগুলো ফুচকা খেয়েছিস, আরও ওই জন্য ওরকম হচ্ছে। ওঠ, গরম জল খাবি, ওঠ, উঠে বস, আমি গরম জল আনি। উঠে বসো, ঠিক আছে? আমি গরম জলটা আনছি, তুমি খাবে। গরম জল এটা মা? না, এমনি নর্মাল জল না। হ্যাঁ, না, গরম জলটা নাও, ধরো দু হাতে, তাড়াতাড়ি খাও, ব্রাশ করাবো। ধরো দু হাতে, ধরো দু হাতে। আচ্ছা, আমি ধরে আছি, তুমি খাও। ফু দিয়ে খেতে নেই, এমনি ঘটঘট করে খেয়ে নিতে হয়। অতগুলো ফুচকা খাওয়াটা না তোর আরও শরীরটাকে খারাপ করে দিয়েছে। আজ স্কুলটা বন্ধ হয়ে গেল, শরীরটাও খারাপ হয়ে গেল, তোর সঙ্গে সঙ্গে আমারও অবস্থা শেষ। তো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই যে সকাল সকাল উঠেই মানে কালকে থেকেই ওর শরীরটা ভীষণই খারাপ করেছে। কালকে নাচের ক্লাস থেকে ফেরার পথে মা মেয়ে কালকে অনেকে একটু খাওয়া দাওয়া করেছিলাম আর কি, আমরা সবাই মিলে বলতে আমার দুই মেয়ে আর আমি তিনজনে। ছোটো মেয়ে আমার সঙ্গে ছিল, বড় মেয়ের জন্য খাবার প্যাক করে এনেছিলাম। আসলে কালকে হচ্ছে গিয়ে ফুচকা, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো ফুচকাটা খাওয়া হয়ে গেছে। ওর খাওয়া দাওয়া বলতে অন্য কিছু নয়, ফুচকা খেয়েছি, তাও আবার খুব একটা নয়, 20 টাকার করে খেয়েছি। এমনিতে 10 টাকার করে খাই, তো 20 টাকার খেয়েছি। তো আমার মানে অসুবিধাটা কিছু হয়নি, অসুবিধা হয়েছে আমার মেয়ের। কদিন ধরে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়েবাড়ি ছিল, এ ছিল সে ছিল, তার জন্য শরীরটা ওর মানে ডিহাইড্রেশন হয়ে গেছে, জল কম পড়েছে হয়তো। তো সেই জন্য ওর শরীরটা ভীষণ খারাপ কালকে দেখি রাত থেকে। আর সকালবেলা স্কুলে পাঠালাম না, দেখি একটু ঘরোয়া উপায়ে ওকে যত্নআত্তি করতে হবে। পাতলা করে মাছের ঝোল দিয়ে ভাত দিতে হবে, আর মুড়ি চিনির জল এগুলোকেই ঘন ঘন খাওয়াতে হবে, আদার্স আর কিছু দেবো না, ঠিক আছে? তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলো, এখন গরম জলটা খাওয়াচ্ছি। গরম জল খাইয়ে ব্রাশ করাবো, তারপরে ওআরএসগুলো আনাই, ওইগুলোই খাবে, ঠিক আছে? দেখি আগের দিনটা দেখি, যদি না কমে তখন ডাক্তারের কাছে যেতে হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করলাম, পুরোটা দিন সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এই যে নুন চিনির জল দিয়ে মুড়ি ভিজিয়েছি, এই যে মুড়িটা খাওয়াবো ওকে এখন আমি। আর খাওয়াচ্ছিলাম, খাওয়াতেই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো গরম জল খাওয়ার পর ব্রাশ টাশ করিয়ে এনে এখন চিনি মুড়ির জল খাওয়াচ্ছি। ঘড়িতে এখন 10:30টার মতন বাজে। তো এটা খাওয়ানোর পর মাছের ঝোল রান্না করব, মাছের ঝোল ভাতটা ওকে ওই 1:30টার দিক করে খাওয়াতে বসবো। কোনো মুড়ি চিনির জল খেতে ভালো লাগছে তোমার? ভালো লাগছে? কালকে রাত্রিবেলাও খেয়েছিলে বলো মুড়ি চিনির জলটা? এখন এটা খেতে হবে, আজও খেতে হবে, কালও খেতে হবে। আর দুপুরবেলা ঝোল দিয়ে ভাত খাবে। হ্যাঁ, মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো, ধনে মৌরি গোলমরিচ সব কিছু দিয়ে একটা পাতলা করে ঝোল করে দেবো, ঝোলটা দিয়ে ভাত খাবে। ভালো লাগে না খেতে লেবু দিয়ে? আর তার আগে চানটা খুব সুন্দর করে চানটা করিয়ে দেবো, চানটা করে নেবে, ঠিক আছে? তাড়াতাড়ি খাও, এই খাওয়াটা কমপ্লিট হলে তারপরে আমি রান্নাটা বসাতে পারবো। তুমি তাড়াতাড়ি মুখটা চালাও, ঠিক আছে? এখন ভূতের গল্প দেখতে দেখতে খেয়ে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি 5-6 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, তবে আমি রান্নাটা ঠিকঠাক টাইমে বসাতে পারবো। আর এদিকে বিছনা এখনও কিছু তোলা হয়নি, তো তুলবো। ওই ঘরের বিছানাও তুলবো। আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো তোমাদের দাদা খেয়ে গেল মুড়ি তরকারি, কালকের একটু তরকারি ছিল রাত্রিবেলা, থোড়ের তরকারি মা দিয়েছিল, তো সেইটা দিয়ে ও মুড়ি খাওয়া হয়ে গেছে। আর আমি খেয়েছি চা আর মোগলাই, বাবাও খেলো চা আর মোগলাই। আর মেয়ে তো, বড় মেয়ে তো স্কুল চলে গেছে, ও তো ওখানেই খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? না, মোগলাই আমি সব ফেলে দিয়েছি, আর রাখিনি। তোমার শরীর ভালো নয়, মোগলাইটা দাদুকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি, বাদ বাকি সব ফেলে দিয়েছি।
আমরা অন্যদিন মোগলাই খাবো, আমরা অন্যদিন খাবো। নাক করো না, ছোনামা ছোনামা ছোনামা। চলো ওকে খাইয়ে দিই এখন। তো বন্ধুরা রান্না বান্না এই যে বসালাম, আর এখানে ভাতের হাঁড়ি চাপিয়েছি, ভাতটা ফুটেও গেছে, আর কড়াতে তেল দিয়েছি। এখানে তেলটাও গরম হয়ে গেছে গো, তেলটাও গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। করবো হচ্ছে গিয়ে মাছের ঝোল রান্না। যে মাছটা আমি নিচ থেকে অনেকক্ষণ ধুয়ে নিয়ে এসেছি, মেয়েকে মুড়ি খাওয়াবার আগে মাছটা আমি ধুয়ে নিয়ে নুন টুন হলুদ টলুদ সব কিছু মাখিয়ে এই জন্য রেখে দিয়েছি এখানে। তো ওই যে পোনা মাছ আছে, কাটা পোনার ঝোল করবো বেগুন আলু ধনে মুড়ি দিয়ে, ঠিক আছে। আর কালকে মিষ্টি কুমড়ো এনেছিল, বেশ অনেকটা, এতটার মতো মিষ্টি কুমড়ো এনেছিল, তার খানিকটা ছোটো ছোটো করে কেটেছি এই যে ফালি ফালি করে। তো আমাদের কুমড়ো আনলেই কুমড়োর বড়া করি, ঠিক আছে। এই যে কুমড়োর কাটলাম চানা করে। তোমাদের দাদা এটা খুব খেতে ভালোবাসে, কিন্তু আজকে ঘরে নেই, ভাত খাবে না। তো 6টার মতন পিস করেছি, এরকম 6টার মতন পিস করেছি বেসন দিয়ে ভাজবো বলে। তার পাশে তেলটাও গরম হয়ে গেছে, আর বেসনটাও রেডি হয়ে গেছে। খুব মুচমুচে হয়, খুব খাস্তা হয়, খেতেও ভালো লাগে। তো এটা এখন বড়া করবো, ঠিক আছে। বেসনটা পাতলাও হয়ে গেছে, একটু মোটা করলে ভালো হতো বেসনটা। বেসনটা অনেকটাই পাতলা গেছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে যাচ্ছে, একদম ছেড়কে যাচ্ছে, ঠিক আছে। বেশ মুচমুচে হয়, খাস্তা হয়, খেতে খুব সুন্দর লাগে। 3টে করে ভাজি, তাহলে 2 থেকে আমার ভাজাটা হয়ে যাবে। আর একটু ধনে পাতাও কাটলাম, ধনে পাতাটাও বড়া করবো। এবার আমার ঘর দর কিছু এখনো গুছানো হয় না, জানি না কখন আজকে কি সব করবো। আমার আজ মাথা একদম কাজ করে না আর কি। যখন মেয়ের কোনো শরীর খারাপ থাকে, মেয়ের বা তোমাদের দাদার বা বড় মেয়ের বা ছোটো মেয়ের বা তোমাদের দাদার যখন মানে কোনো শরীর খারাপই থাকুক না কেন, আমি তখন মেন্টাল প্রিপেয়ার একদমই থাকি, ভীষণ ভেঙে যায়, যাই হোক না কেন। যাই হোক না কেন, আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করে, ঠিক আছে। শরীর খারাপ থাকলে আমি কোনো দিকে তাকাতে পারি না। আমার খারাপ থাকুক ঠিক আছে, কিন্তু ওদের যদি শরীর খারাপ হয় না, আমি একদম পুরো মানে কেমন যেন হয়ে যায়। আমার ছোট্ট থেকে এটা হয় আমার সঙ্গে। তো ছোটোবেলায় হতো ফ্যামিলির কারো শরীর খারাপ হলে মনটা ভার হয়ে থাকতো, বাবার কিংবা মার অথবা অন্য কারণ। এখন হয় মেয়েদের, তোমাদের দাদা যদি কিছু হয়, আমার কেমন একটা অস্বস্তি মতন হয়, ঠিক আছে। এদিকে ও কাঁদছে, ওর জন্য মোগলাই রাখা হয়নি কেন। তো একটু আগে লেবুর রস করে দিলাম 1 কাপ ভর্তি, ঠিক আছে। কমলা লেবুর রস করে দিলাম 1 কাপ ভর্তি। ওর কি মোগলাই খাওয়াটা উচিত? এখন শরীর তোর ভীষণ খারাপ, তো মোগলাইটা ওকে কী করে দেবো? যার জন্য মোগলাইটা আমি ফেলে দিয়েছি, যা যতটা ছিল সবটাই ফেলে দিয়েছি। ও খেতে পারবে না, আমিও খাবো না, দরকার নেই, তার থেকে একদম ডাস্টবিনে ফেলে দিয়েছি। শরীর ভালো হলে আবার ওকে এনে দেবো, তাই তো মনে। এখন প্রচণ্ড রাগ আমার ওপর। যাই হোক, চলো এর পাশে কুমড়োর বড়া, ধনে পাতার বড়া, মাছের ঝোলটা করে নিই। সকলের চান হয়ে গিয়েছে, তো চান হয়ে এখন মেয়েকে খাওয়াতে বসে গিয়েছি। তো বাবাকে খেতে দিলাম, বড় মেয়েকে খেতে দিলাম, তারপরে বড় মেয়েকে নয়, বাবাকে খেতে দিলাম। আর এই যে মেয়ে আর আমি দুজনে মিলে এখানে খেতে বসেছি, ঠিক আছে। আর বড় মেয়ে তো স্কুলে গেছে। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই। তো এরপরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ দোকানের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর নেক্সট দিন একেবারে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করেছি। তো আজকের পর মেয়ের শরীরটা অনেকটা সুস্থ ছিল, ঠিক আছে, সুস্থ ছিল। তো চলো নেক্সট দিন ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি।
হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আরও একটি নতুন দিনের ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে নেক্সট দিন আজক্ষণ বেরিয়ে গিয়েছে করিতে ওই দুপুর 1:30 মতন। অনেকটা বেলা থেকে আজকে আবারও ভিডিও শ্যুট করছি, কারণ সকাল থেকে দোকানের কাজে একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য চান টান করে এই যে একেবারে ঘরের কাজে লেগেছি দুপুর 1:30টার সময়। তো এতক্ষণ কিন্তু নিচেই ছিলাম, ওপরে উঠতে পারিনি, একটু অনেক কাজ ছিল আমার। যেহেতু তোমাদের দাদা সকাল সকাল এখন বেরিয়ে যায়, দোকানের চাপটা বাবার আর আমার ওপর ভীষণই পড়ে। তো বাবা অনেকটা কাজ মানে সময় দিয়ে সাহায্য করলেও দোকানটা মাঝে মাঝে আমাকে দেখতে হয়, যেহেতু মাসের শেষ বা শুরুর দিকে মাসকাবারি সব বাজার থাকে, মাল থাকে, অনেক নানান রকম ঝামেলা। একটা দোকানের ঝামেলা মানে অনেক, মুদিখানা দোকানের ঝামেলা মানে যারা চালায় তারা বোঝে যে কতটা ঝামেলা। তো যাই হোক, এই সমস্ত কাজ কিছু করে নিয়ে এসে আমি এখনও সংসারের কাজে লেগেছি। আর এই দোকানদানি ঝামেলা সামলাতে না আমার ভীষণ ভালো লাগে, বুঝলে তো। কারণ এটা আমি মন থেকেই খুব ভালোবেসেই করেছি দোকানটা আমি। তো সেই জন্য দোকানের সমস্ত কাজ করতে আমার প্রথম থেকেই খুব ভালো লাগে। একদম মনে প্রচুর আগ্রহ নিয়ে কাজ করি। আমার যত কাজই থাকে দোকানের কাজটা আগে সামলে এসে তারপরে ঘরের রান্নাবান্না টুকিটাকি এটা সেটা দেওয়া নেওয়া, তো এইগুলো করতে থাকি। ঠিক আছে, তো সকাল থেকে তো আমাদের দাদা আমাকে দোকানের পেছনেই ঢুকিয়ে দেয়। একদম চা খেতে খেতে সেই নেমে যাই আর উঠি অনেকটা পরে। যে আমার কাজের অনেকটা ক্ষতি হয় বটে, কিন্তু আমি দোকানের কাজটা করতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, আজকে দুপুরে রান্না হবে সেদ্ধ ভাত। তো আজকে আর অন্য কিছু তরকারি বা ডাল কিছু করব না। আজকে বাবাকে বললাম বাবা কী দিয়ে ভাত খাবে, বললো তো যা ইচ্ছা। তো এতটা বেলা হয়ে গেছে, সেদ্ধ ভাত ছাড়া উপায়ও নেই। আমি একদম স্নান টান করে এসে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে। তো ভাত হচ্ছে ওপাশে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। তো মেয়ে বললো টমেটো আলু ভাতে দিয়ে ভাত খাবো। আর আমাদের জন্য দিয়েছি, বাবা আর আমি দুজনে মিলে খাবো হচ্ছে গিয়ে ডাল সেদ্ধ। তো এই ডাল সেদ্ধ আর টমেটো আলু ভাতে দিয়ে দুপুরের খাওয়া হবে, তার সঙ্গে থাকবে ডিম সেদ্ধ। চলো খাওয়া দাওয়া করে নিয়ে এখন। আর খাওয়া দাওয়া করবো তার আগে ঘরটা মুছতে হবে, কারণ ঘরটা না মুছে খেলে একটা কেমন একটা লাগে না। তো আমি খুব তাড়াহুড়ো করে কাজ করে নেওয়ার চেষ্টা করছি। কাজটা স্পিডে দিয়েছি তোমাদের সঙ্গে ঠিকই, কিন্তু কাজটা খুবই আমি তাড়াহুড়ো করে করছি। তো সেই টিড়িগুলো আজকে আর ঝাঁট পড়লো না সকালবেলা। তো এখন আজকে আর সময়ও নেই, এখন ভর দুপুরবেলা আমি ঝাঁটও দিতে যাব না। এখন পেটে কিছু নেই, আমরা সবাই মিলে খেতে বসবো। তো মেয়েটা শরীরটা অনেকটাই সুস্থ হয়েছে ঘরোয়া ট্রিটমেন্টের দ্বারা। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন বেজে গিয়েছে ঘড়িতে ওই সন্ধ্যে 8:30 মতন। আর সন্ধ্যে থেকে অনেকগুলো কাজ হলো, কাজগুলো কমপ্লিট করে এখন ছাদের ঘর থেকে নিয়ে আসলাম কতকগুলো কাঁচা জামা কাপড়। তো কতগুলো কাঁচা জামা কাপড় এখন আমাকে এগুলো ভাঁজ করতে হবে। তো অনেক দিন থেকে কাঁচা হয়ে পড়ে আছে, চলো ভাঁজ করে নিই। তো বেশ অনেকগুলো কাঁচা জামা কাপড়। তো সন্ধ্যে থেকে অনেক কাজ করলাম, কতবার চা হলো, ম্যাডাম পড়াতে এলো, ম্যাডামকে দিলাম, আমার বাবা খেলো। বেশ অনেকবার চা হলো, তোমাদের দাদা আসতে চা করে দিয়েছি। তো সন্ধ্যে থেকে চাই হলো মানে 4বারের মতন। ঠিক আছে, 4 বাটি আমার গ্যাসে বসেছে। তো যাই হোক, রাতের রান্না হবে, মেয়েরা কি খাবে দেখি। আর তোমাদের দাদার জন্য ভাত রয়েছে, আর টমেটো আলু ভাতে ওবেলা রেখে দিয়েছি একটু, সব গরম করে দেবো, আর সঙ্গে একটু ডিম ভাজা করে দেবো, ওর হয়ে যাবে। আর আমরা এপাশে শুকনো খাবার খাবো, কি খাই দেখি। মেয়ে বলছিল পাস্তা খাবে বলে আমাকে বলছিল। তো দেখি আরও একবার জিজ্ঞেস করি, যদি খায় আমাকে করে দিতে হবে, কিছু করার নেই। তো এই কাজগুলো করে নিয়ে তবেই করতে যাব। আর ঘরটাও ঝাঁট দেবো, ওই রান্না করতে করতে ঘরটাও ঝাঁট দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ঝটাপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে কাজগুলো সারতে থাকি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গিয়েছে রাত্রি 9:30 মতন। আর দিদিমণি মেয়েকে পড়িয়ে চলে গেল। তো বিছনাটা আরও একবার ঝাড়পোছ করে দিলাম। তো পড়িয়ে যাবার পর গোটা বিছনাতে পেন্সিল ছোলার টোলার সব পড়েছিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর ওই ঘরে বিছনাটা একটু ঝেড়ে দিলাম একদম পরিষ্কার করে, ঠিক আছে। আর এর পাশে রাতের খাবার বসিয়েছি, তো এই সব ঝাড়পোছ করে দিলাম পরিষ্কার করে। আর মেঝেটা ঝাঁট দিইনি, মেঝেটা এখন ঝাঁট দেবো। তো এই পাশে প্রেসার কুকারে শশার আওয়াজ হচ্ছে, একটু মুগ কড়াই সেদ্ধ বসিয়েছি, ওই দেখো সিটি বসছে। মুগ কড়াই সেদ্ধ বসিয়েছি। তো মুগ কড়াই সেদ্ধটা খাবো হচ্ছে আমি, নুন তেল হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে ডবকা সেদ্ধ বসিয়ে দিলাম। তো এটা খাবো আমি। আর মেয়ে এদিকে খাবে বলেছে পাস্তা। তো ওদের জন্য একটুখানি পাস্তা রান্না করবো। পাস্তাটা সেদ্ধও হয়ে গেছে, জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে
পাস্তা রান্না করব। মেয়ে বলছিল পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে, কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে কীভাবে পাস্তা রান্না করে আমি ঠিকভাবে জানি না। তো যেমন চাউমিন করে সেরকমভাবে পাস্তাটা আমি রান্না করব। পাস্তাটা চিরকালই আমার অপছন্দের একটা খাবার, তবু যেহেতু ওরা বায়না করেছে ওদেরকে তো করে দিতে হবে, তো চাউমিনের মতন করে রান্না করে দিয়ে দেবো সস টস দিয়ে। ঠিক আছে, তো চলো পাশে আমার মুগ কড়াই সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে ওদের পাস্তা হয়ে যাবে, আর ভাত আছে তোমাদের দাদার, টমেটো আলু সেদ্ধ মাখানো রয়েছে, ডিম ভেজে দেবো, হলে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো করে নিই এগুলো ঝটাপট করে। বন্ধুরা পাস্তাটা আমার রেডি হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। ভাবছিলাম যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেমন করে চাউমিন হয় সেরকম করে পাস্তাটা রান্না করে দেবো, কিন্তু সেরকমভাবে করলাম না, কারণ আমি জানি যে ওটা পাস্তার রেসিপি নয়, পাস্তাটা একটু অন্যরকমভাবে করতে হয়। বেশ কয়েকবার করেছি কিন্তু ইচ্ছা হয় না যে অত রসিয়ে জকিয়ে করতে। তো যাই হোক, ইউটিউব খুলে ফেললাম, ইউটিউবের একটা মিনি ব্লগ দেখে পাস্তাটা একদম ঝটপট করে সেরকম অনুযায়ী দেখো রান্না করে নিলাম। এই রকম দেখতে হয়েছে, বেশ সুন্দর একটা কালার এসছে। আর খেতে আমি জানি না কেমন হয়েছে, আমি চেখে দেখিনি, তো মেয়েই বলবে খেয়ে কেমন হয়েছে। তো ওই যে শুয়ে আছে, ওকে ডাকলাম, দেখে তোকে দেখ তো পেঁয়াজ রসুন দিয়ে তোর মনের মতন করেছি, খেয়ে বল। তো এই পরে টরে এলো, ও সিদ্ধানা কনকন করছে বলে শুয়ে পড়েছে। প্রচুর গরম, এই সবে মাত্র কড়া থেকে নামিয়ে তোকে দিলাম। কি হয়েছে না হয়েছে আমি জানি না। সস টস সব দিয়েছি, চিলি সস দিলাম আর টমেটো সস দিলাম, সয়া সসটা দিইনি, কালো হয়ে যাবে বলে। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ পাস্তার মশলা সব কিছু দিয়েছি। ঠিক আছে, এপাশে তাকিয়ে বল পারফেক্ট। তো যাই হোক, মোটামুটি খাওয়ার যোগ্য হয়েছে দেখেই বুঝতে পারছি। তো খেয়ে নিই ওরা, আর আমারও মুগ কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, আমি খাবো আর কি। এই যে ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো। ঠিক আছে, ওর পাশে তোমাদের দাদার তো সেদ্ধ ভাত আর ডিম ভাজা ওগুলো রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে। না আমি পাস্তা খাবো না, আমি টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভাত টাত সব রেডি করে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো মেয়ে আসলে, মেয়ে নিচে আছে, ওকে খাওয়াবো, আমি খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অবশ্যই নতুন ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।